হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু ওই একটু গলাটা ব্যথা আছে, ব্যাস এটাই। বাদ বাকি সর্দি জ্বর এগুলো তো একটু কমেছে, কাশিটা ওই হয়তো টনসিলের থেকেই হচ্ছে। তো যাই হোক, কাল দিদা মাকে বলেছিল একটু ওই আদা লং এগুলো দিয়ে কি কাড়া বানিয়ে দিতে নাকি, সেটা খাওয়ার পরে একটু আরাম পেয়েছি। তবে ওই গলাটাই মারাত্মক ব্যথা আছে, দিনের বেলা করে এতটা থাকে না, ওই সন্ধে হতে হতে মারাত্মক গলা ব্যথা হয়। তো যাই হোক, দুই সাইডেরই টনসিল বেড়েছে হয়তো। তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি, আর মা ওই ঘরে সমস্ত জিনিসপত্রগুলোকে মুছছে। তারপর আমি আর গোলু এখানে, গোলু ওই যে ওখানে বসে বসে আবারও লোক দেখছে। এই যে ওর তো ওটা জায়গা, ও ওখানে বসে বসে গাড়ি ঘোড়া লোকজন দেখে, তাই করছে। আর আমিও এই ঘরে আছি। তো চলো, আজ আমি সারাদিন কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। পটনি, ও পটনি, তা কি আমার পটনি খাবা তুমি? অপ্পো খাবা? এটা তুমি খাবা? অপ্পো খাবা? খাবা না? অপ্পো খাও, অপ্পো খাও, খাবা না? আচ্ছা। তো মা আমাকে আজ সকালেও আবার কাড়া বানিয়ে দিয়েছিল, তো চা খাওয়ার আগে এটা খেয়েছি। এটা খেলে না গলা ব্যথাটা বেশ কমে যায় কিছুক্ষণের জন্য, আর একটু সময়ের জন্য আরাম পাই। এটা খাওয়ার পর না গলাতে একটু কীরকম কাটা কাটা লাগে, কিন্তু কিছুক্ষণ পর থেকে এই 1-2 মিনিট পরের থেকে গলাটা ব্যথাটাতে একটু আরাম পাওয়া যায়। ওই থাকে 3-4 মিনিটের মতন ব্যথাটা কম, তারপর আবার শুরু হয়। তো মা এটা বানিয়ে দিয়েছিল কালকেও, ওই দিদা বলেছিল মাকে বানিয়ে দিতে। তারপর দিদার কথা শুনেই মা বানিয়ে দিয়েছে। তারপর খেয়ে দেখলাম যে না, অনেকটাই আরাম পাওয়া যায়। অনেক দিন আগেও খেয়েছিলাম, ওই করোনার টাইমে, মনে আছে এখনও। করোনার টাইমে আমরা সবাই মিলে ওই কাড়া বানিয়ে খেয়েছিলাম। তখন সবাই বলছিল যে কাড়া খেতে, মানে খেলে নাকি ভালো। তো মনে আছে সেই টাইমটাতে কাড়া খেয়েছিলাম, আমার তো সেই টেস্ট লাগে কাড়া খেতে। তো ওই গোলু এখন এখানে শুয়ে আছে, আমি আর মা এখন চা খাবো। চা খেয়ে তারপর আবার আজকে হয়তো একটু দোকানে যেতে হবে। মা ওই বিকেলবেলায় একটু পুজো দেবে, সেই পুজোর জিনিসগুলো আনতে হবে। পাপা তো নেই, পাপা ডিউটি গেছে সকালবেলায়। তো ওগুলো আনাও হয়নি, সেই কারণে আমাকে আর মাকে একটু বাইরে যেতে হবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার যেহেতু গলা ব্যথা ছিল প্রচণ্ড, তো সেই কারণে মা ওই সকালে একটু আদা দিয়ে লাল চা করেছিল। আমরা তো রোজ সকালে লাল চাই খাই, তো তার মধ্যে মা একটু আদা দিয়েছিল। একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। ওই চা খাওয়ার পর একটুখানি ওই গোলুর সাথে বসে খেলছিলাম, মাও কয়েকটা কাজ করে নিল। তো এখন রেডি হয়ে গেছি, সকাল সকাল ওই দোকানে যাব। তো আজকে পুজো করবে, তো তোমাদেরকে বললাম যে বাইরে যেতে হবে এই জিনিসগুলো আনার জন্য। তো সেজন্যই আমি আর মা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর বেশি লেট করলাম না, এখন ওই 10:45 মতন বাজে, কারণ 11টার দিকে আমাদের যে কাজ করে দিয়াটা, সেও এসে পড়বে। সেই কারণে ওই 11টার আগে আমাদের ঘরে আসতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। তো চলো বেরোই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো।
না, শোনো 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 শোনো, আমরা যাই নাই, কোথাও যাই নাই বাবা, কোথাও যাই নাই। ও ছোনা যাই নাই যাই নাই। এই যে শোনো শোনো শোনো, আসো আসো, মা আসে নাই, মাকে আনি নাই তো, মাকে দোকানে রেখে দিয়ে আসছি। আসো আসো আচ্ছা, চলো যাই, ছাদে যাই। আতো ও ছন্তাই নাক করছে আমার, ছন্তাইটা রে, ছন্তাইটা নাক করছে। মাকে আনি নাই, মাকে রেখে আসছি দোকানে, মা পরে আসবে, মা আসে নাই বাবা। শেষ 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 শেষ, বলো। শুনো শুনো, এরকম করতে হয় না, মা আদৌ করতে দেয় না, মা চুপ চুপ। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। ওই যখন কোনো দরকারে আর কি গোলুকে ঘরে রেখে যাওয়া হয়, তখন আমাদের ঘরেই ওকে আটকে রেখে যাই। ওই আজকে বারান্দার দরজাটা খোলাই ছিল, কারণ একটু হাওয়া বাতাসও আসবে। আর ও তো ওই যে তোমরা দেখো, ওই মাঝে মাঝে বারান্দাতে গিয়ে গাড়ি ঘোড়া দেখে, তো একা ওই ঘরে আটকে রাখার থেকে একটু বারান্দার দরজাটা খুলে গেলে ওর ভালো লাগবে বারান্দায় গেলে, সেজন্য আজকে একটু খুলে দিয়েই গেছিলাম, আর জানালাটা আটকে দিয়ে গেছিলাম। তো আমরা এখন চলে এসেছি। ওই মা পুজো করবে বলতে সেরকমভাবে তো পুজো না, ওই একটু পাঁচালি করবে, আর ঠাকুরকে এমনি আজকে যেহেতু পূর্ণিমা আছে সেজন্য একটু নারায়ণ ঠাকুরকে সিন্নি করে দেবে, আর এমনি অন্যান্য ঠাকুরদের জন্য মিষ্টি আর একটু ফল, বাস এইটুকুই। তো ঠাকুরের ওই অল্প কয়েকটা বাজার করার জন্যই গেছিলাম আমি আর মা। এইটুকু বাজার পাপা থাকলে পাপা একাই করে নিত কালকে, এবার পাপা কালকে নাইট ডিউটি করে এসে আর শরীরে পারমিট করেনি, আর যেতে পারেনি। তারপর আজ তো সকালে আবার মর্নিং ডিউটি ছিল, সেজন্য অনেকটা সকালেই চলে গেছে, তার জন্য আর পাপা আর এবার মানে যেতে পারলো না বাজারে, তাই আমি আর মাই সকাল সকাল গিয়ে করে চলে আসছি। তো এখন বাজে 11:15, আমরা ওই বেরিয়েছিলাম সম্ভবত 10টার দিকে। তো হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে, অনেকক্ষণ আগে এসেছি, 10-15 মিনিট হয়ে গেল। প্রচণ্ড গরম লাগছে, তাই একটু রেস্ট নিয়ে তারপর ক্যামেরাটা অন করলাম। তো ওই ঠাকুরের জন্য এই একটা একটা করে ফল আনা হয়েছে, আর একটু মিষ্টি আনা হয়েছে, আর কি আনা হলো, ও ফুল আনা হয়েছে, আর এই তো এগুলোই। আর হ্যাঁ, গাঁদা ফুলের চেন খোঁজ করেছিলাম, ওটা পাইনি। তারপর বুসোকে বললাম যে বুসো, তুমি যখন আমাদের বাড়িতে আসবে একটু নিয়ে এসো। তো এই ফুলের চেনটা বুসো নিয়ে আসবে। আর আমের পল্লব আনলো, বেলপাতা, এগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি। স্নান করে এসে যখন পুজো দেবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আর মা খেয়ে নেব, দেখি আজকে কী দেয় সকালে খাওয়ার জন্য। তো চলো মার কাছে যাই, দেখি মা কী করছে, সাথে থাকো, দেখতে থাকো। তো আজকে সকালে মা খাওয়ার জন্য করেছিল কফি আর পাউরুটি। তো পাউরুটি মা বলেছিল আমারটাও সেকে দেবে, কিন্তু আমার ওরকম সেকে নেওয়ার থেকে আমার নর্মাল যেমন থাকে প্যাকেটের থেকে ওরকমই আমার বেশি টেস্ট লাগে, তাই আমার পাউরুটিটা মাকে সেকতে না করেছিলাম, আর মার পাউরুটিটা মা সেকে নিয়েছে। তো ওই পাউরুটি আর কফি আজকে সকালে খাবো। স্নান করে আসলাম, ওই তোমাদের সাথে তো অনেকক্ষণ আগে লাস্ট কথা হয়েছিল। তারপর গলুকে খাওয়ালাম, ওই আমি খাওয়া দাওয়া করে তারপর গলুকে খাইয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। তো আসলাম এখন স্নান করে, এখন পুজোটা দিয়ে দেব। আর আজ তো বৃহস্পতিবার, এবার লক্ষ্মীর ঘট আমি এখনই বসাবো না, মা এমনি ধুয়ে টুয়ে রেখেছে ঘট। মা যখন বিকেলবেলায় পুজো দেবে তখন ঘট বসাবে। এমনি এখন আমি বাদবাকি ঠাকুরদের ওই একটু খাবার দেবো আর ফুল দিয়ে নর্মাল প্রতিদিন যেভাবে পুজো দিই সেরকমভাবেই দিব, শুধু ঘরটা বসাবো না। মা আজকে বিকেলবেলায় যখন পুজো করবে তখন ঘরটা বসিয়ে দেবে। আর কি কি বাজার করেছি ঠাকুরের জন্য সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে ঠাকুরটা দিয়ে নিই। তো চলো তোমরা দেখতে থাকো।
এই ফুলগুলো বুস্যকে দিয়ে আনালাম পরে। এই চেনটা আমরা পাইনি, এটা এখন বুস্য এনে দিল। আর এগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন আপাতত নামিয়ে আগে ঠাকুরটা দিয়ে নেই, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আমি আপাতত নিচেই রাখছি, এই জায়গাটা মোছাই আছে, মা মুছে নিয়েছে। দিয়া তো একবার ঘর মুছে নিয়েছে, তারপর মাও একবার মুছে নিয়েছে, কারণ ঠাকুরের জিনিস এগুলো রাখবো নিচে, সেই কারণে মা আরেকবার ভালো করে মুছে নিয়েছে। তো এগুলো সব আমি আপাতত এখানে রাখছি, তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেলে তারপর ভালোভাবে সব কিছু গুছিয়ে রাখবো। এই দেখো মা সমস্ত বাসন ধুয়ে রেখেছে, এই যে এগুলো সব কিছু ধুয়ে মেজে ভালোভাবে রেখে দিয়েছে। মা তো ঘরটা বিকেলবেলা বসাবে, আমি এখন ঠাকুরটা দিয়ে দিই। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই ফুলগুলো এনেছি। এই চেনটা তো বললামই বুস্য এনেছে, আর এই জবা আর কতগুলো সাদা ফুল আর নীল ফুল এনেছি। এবার আজকে বাজারে দেখলাম যে ফুলগুলো সেরকম ভালো নেই। পাপা থাকলে তো পাপা ওই আলিপুর বাজার থেকে ফুল নিয়ে আসে, কিন্তু আমি আর মা গেছিলাম তো ওই কাছের নিউটন বাজারেই গেছিলাম, দেখলাম যে সেরকম ভালো ফুলও নেই, আর মানে ফুলটা অনেকটা পরিমাণটা অনেকটা কমও। তারপর আমরা ভেবেছিলাম যে বলবো আর একটু বেশি করে দিতে, তো আমরা ভেবেছি যে হয়তো আছে আরও। তারপর বললো দাদুটা যে না, শেষ হয়ে গেছে। আমি বললাম যে একটু জোগাড় করে দেওয়া যাবে না, তখন বলে যে কোথা থেকে দেই মা, আমি তো এগুলো কুড়িয়ে আনি বিক্রি করি। তো যাই হোক, এটুকুই পেলাম ফুল, আর তো কেউ বসে না ওখানে ফুল নিয়ে, একটু কমই হয়ে গেছে। আর তারপরে এখানে এনেছি হচ্ছে আমের পল্লব, এগুলোকে সব একটা সাজির মধ্যে গুটিয়ে রাখি। এখন একবারে এগুলোকে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রাখবো। এই আমের পল্লব, আর এখানে আছে বেলপাতা। তো বেলপাতা অনেকটাই হয়েছে, বেলপাতাগুলো বললো যে তখনই নাকি তুলে নিয়ে মানে এসেছে আর কি সকালবেলাতেই। আর আমের পল্লবটাও বেশ ভালোই দেখে নিয়ে এসেছে। তো এই হলো ফুল আর বেলপাতা, সরোগুলো সরো। আর এখানে আছে হচ্ছে গ্রসারির আইটেম। ওই এখানে প্রথমে মা অল্প চিনি নিয়েছিল, ভেবেছিল হয়ে যাবে, পরে আমি বললাম যে মা নাও হতে পারে, মাও বলল যে হ্যাঁ হয়তো হবে না, আর একটু নিয়ে নিই চিনি। তারপর একটা সুজির প্যাকেট, ঠাকুরের নকুলদানাও শেষ হয়ে গেছিলো, নকুলদানা। এই একটা হাফ লিটারের দুধের প্যাকেট, আর এই যে ময়দা, আর এই যে প্রথমে মা যে চিনি নিয়েছিল অল্প, ওই চিনির মানে দুটো ভাগে আর কি চিনি নিয়েছে, আগে একটা নিয়েছে পরে একটা নিয়েছে। তো এই ছিল গ্রসারির আইটেম। ধরো আগে এগুলোকে ঢুকিয়ে নেই, তারপর বাদ বাকিগুলো দেখাচ্ছি। আর ঠাকুরের জন্য এনেছিল অল্পই ফল, এখানে একটা আপেল এনেছে, এখানে কলা এনেছে, আর এখানে আম এনেছে মা। এই হলো ফল। আর এখানে মিষ্টি আনা হয়েছে, দুটো প্যাকেটে মিষ্টি আছে। তো মিষ্টির দোকানে যখন গেছিলাম তখন আর ভিডিও করতে পারিনি, ওই হাতে অনেক প্লাস্টিক ছিল সেজন্য। তো এই হচ্ছে ঠাকুরের মোটামুটি বাজার, যেহেতু সেরকমভাবে পুজো দেওয়া হচ্ছে না। আর মা ওই হঠাৎ করেই ঠিক হলো যে মা একটু পাঁচালি পড়বে, আজ যেহেতু গুরু পূর্ণিমা, তো মা বলেছিল নারায়ণ ঠাকুরকে একটু সিন্নি করে দেবে। তো প্রথমে ভেবেছিল যে নারায়ণ ঠাকুরকে একটু সিন্নি করে দেবে মা, বিকেলবেলায় লক্ষ্মী পুজো দেবে। তো ঘরটাও বিকেলবেলারই বসানোর কথা আগে থেকেই ছিল, আর ওই সিন্নিরই কথা ছিল। তারপর আস্তে আস্তে ঠিক হলো যে একটু ফল আর মিষ্টি দেবে মা ঠাকুরকে, তারপর ওগুলো আনতে গেলাম। এখন আবার বসে থাকতে থাকতে মার মাথাতে আসলো যে তাহলে একটু ঠাকুরকে যখন ময়দা আর সুজি এনেছি, তাহলে একটু লুচি আর সুজি করে দেই ঠাকুরকে, আর সিন্নি
ফল মিষ্টি এগুলো দিয়েই মা আজকে বিকেলবেলায় পুজো দেবে। তো তোমরা তো জানোই যে ঘরটা বসানো হয়নি লক্ষ্মী ঠাকুরের, তো মা সেই পুজো দেওয়ার সময় ঘরটা একবারে বসিয়ে দেবে আর ঠাকুরকে একটু ছোট করে ওই পাঁচালি পড়বে সত্যনারায়ণ ঠাকুরের। তো এই তো আমাদের আবার ওই মন্দিরেও যেতে হবে, ভোগ দিয়েছিলাম আদ্দামার মন্দিরে। আজ তো গুরু পূর্ণিমা না, তো সেই জন্য ওই আদ্দামার মন্দির মানে আমাদের এখানে একটা খুব সবাই মানে চেনে আর কি, এই মন্দিরটা জাগ্রত মন্দির আদ্দামার মন্দির। তো সেখানে আজকে পুজো হবে। কালকে গেছিলাম, তো সেখান থেকে ওখানে ভোগ দিয়ে এসেছি, সেটা আবার আজকে গিয়ে আনতে হবে। বলেছিল 3টার পর গিয়ে যে কোনো সময় নিয়ে আসতে, আর আজকে সকাল 7টার থেকে ওখানে পুজো হচ্ছে। ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু আর হলো না। পাপা থাকলে গলুটার কাছে থাকতো, এভাবে গলুটাকে রেখে তো এতক্ষণ এত দূরে যাওয়া যায় না। আজ খুব দরকার ছিল ঠাকুরের জিনিসগুলো আনার, তাই বেরিয়েছি, না হলে ওকে রেখে খুব একটা বের হই না আমরা, একা রেখে আর কি। বাবা থাকলে আমরা যাই, বা আমরা থাকলে আমি ধরো ওর সাথে থাকলাম, মা পাপা যায়, কিন্তু ওকে একা রেখে খুব কমই বের হওয়া হয়, খুব একটা দরকার ছাড়া। তো দেখি কখন যাই সেই ভোগ আনতে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখানে এই আমপল্লব, বেলপাতা আর ফলগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, ফুলগুলোর মধ্যে গঙ্গা জল ছিটিয়ে রেখেছি। আর মা এখানে দেখো ঠাকুরের যা যা বাসন লাগবে সমস্ত কিছু মেজে জল ঝরার জন্য এই সাজিটার মধ্যে রেখে দিয়েছে। আর তারপর আমি আর গলু বসে ওই ঠাকুরের প্রসাদগুলোকে খাচ্ছিলাম। ও তো বাদাম খায় না, ও ছোলা খেতে ভালোবাসে, তাই ওকে শুধু ছোলাগুলোই দিচ্ছিলাম। আমি একটুখানি বাদাম ভেঙে চেষ্টা করেছিলাম খাওয়ানোর জন্য, কিন্তু দেখলাম যে খায় না, তো ওকে আমি পরে ছোলাগুলোই দিচ্ছিলাম, আর আমি এদিকে ঠাকুরের প্রসাদগুলো খেয়ে নিচ্ছিলাম। তারপরে এই প্রসাদ খাওয়ার পর একটু রেস্ট নিয়ে, আজকে তো যেহেতু প্রচণ্ড গরম ছিল, কিছুক্ষণ পরপর খালি আমি রেস্টই নিচ্ছিলাম। তো যাই হোক, ওইগুলো সব কিছু করে আমি পাপার সাথে, পাপা ডিউটির থেকে আসলো, তারপর পাপার সাথে চলে গেছিলাম ভোগ আনতে। তো এই হলো সেই মন্দিরের রাস্তা। তো আমাদের ফ্ল্যাটের পাশ দিক দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়েই এই মন্দিরে আসতে হয়। তো এই মন্দিরটা জানো তো বিশাল বড় একটা মন্দির, মানে আগে এতটা বড় ছিল না, রিসেন্ট বড় করে মন্দিরটা বানানো হয়েছে। পাতালে বৈষ্ণবী রূপা সিংহালে দেবমোহিনী সুরসা চমণি দিবে গঙ্গায়াং ভদ্রকালিকা নমেশ্বরী সেতুবন্দে বিমলা পুরুষোত্তমে বিরজা উড্ডদেশে চ কামাখ্যানি পর্বতে নমঙ্গদেশে চ ধান সর্বব্যাধি বিনাশনম কোটি তীর্থ ফলন্তস্য লাভতে নন্দ সংশয় জয়ামে চক্রত বাতু বিজয়া বাতু বিশ্বত নারায়ণী শিষ্য দেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবরুতি উগ্রচণ্ডী প্রত্যঙ্গে পরমেশ্বরী দত্তি চরণমত্তে রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নরসিংহ। আর মন্দিরের এই জায়গাটাতে না সবাইকে বসে প্রসাদ খাওয়ানো হয়, যারা ভোগ দেয়নি তাদেরকেও কিন্তু এই মন্দিরে এভাবে বসেই খাওয়ানো হয়। তো আমরা তো খেয়ে গেছিলাম বাড়ির থেকে, তাই আর ওখানে গিয়ে খাইনি। ওখানের একটা আঙ্কেল আমাদেরকে জোর করে এখানের প্রসাদও দিয়ে দিয়েছিল, তারপর আমরা ওই ভোগের সাথে এই প্রসাদও একবারে বাড়িতে নিয়ে এসেছিলাম। আর তারপর ভোগ নিয়ে বাড়িতে চলে এসেছিলাম, আর এসে দেখি মার স্নান হয়ে গেছে। তারপর মা আমাকে বলছিল যে একবারে লুচির জন্য ময়দাটা মাখা শুরু করে দিই, কারণ পুজোতে তো বসতে হবে, আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করি। তো আমিও একবারে হাত পা ধুয়ে আর মার সাথে টুকটুক করে মাকে হেল্প করছিলাম। তো ওখান থেকে এসে একটু গলুর সাথে খেলছিলাম, ততক্ষণে মা আমার বাদবাকি কাজগুলো সেরে নিয়েছে, আর তারপরে দুজনে মিলে সব কিছু টুকটুক করে সেরে নিয়েছিলাম।
লুচি করা সুজি করা হয়ে গেছে। এখন মা গেছে, কয়েকটা বাসন আছে ঠাকুরের, সেগুলোকে মাজতে। আর আমি সন্ধে তো এখনও লাগেনি, ঘরটা সরে নেই, একটু অনেকটাই নোংরা হয়েছে নিচটা, তো সরে নিয়ে ঠাকুরের জায়গাটাকে আরেকবার একটু মুছে দেই। আর তারপর মা সিন্নি বানাবে আর আমি মাকে ফলগুলো কেটে দেব। তো ওই মা আর আমি দুজনে মিলে টুকটুক করে সব কিছু করে নিলাম। মা যখন কাজ করছিল আমাকে একটু করতে বলছিল, আবার আমি যখন অন্য কাজ করছিলাম ওই মা তখন রান্না করছিল। বেশিরভাগটা মাই করেছে, ওই লুচি মাই বেলেছে আর সব কিছুই মাই করেছে, আমি খালি হাতে হাতে একটু যখন দরকার পড়েছে হেল্প করে দিয়েছি। তো চলো আমি এখন ঘরটা সরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
তো বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর রাত্রে আমরা ভোগের প্রসাদটাই খেয়ে নিয়েছিলাম। দুপুরে তো খাওয়া হয়নি, তো এটা রাত্রেবেলায় খেয়ে সবাই শুয়ে পড়েছিলাম। তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও।